রহমান সাহেব ঢাকার একটি সরকারি অফিসে চাকরি করেন। বয়স 50-এর কাছাকাছি। স্ত্রী, 2 ছেলে, এক মেয়ে নিয়ে পুরান ঢাকার শ্যামবাজারে তাদের ছোট্ট একটি পুরানো বাসা হলেও বাড়িটা বেশ মজবুত। কাঠের দরজা, পাকা বারান্দা, পিছনে ছোট উঠান। বাবা রেখে যাওয়া এই বাড়িতেই ছোটবেলা কেটেছে রহমান সাহেবের। গত কয়েক বছর ধরে অদ্ভুত কিছু ঘটনা ঘটেছে এখানে, যা এখানে তাদের পুরনো পরিবারকে এক প্রকার মানসিক যন্ত্রণায় ফেলে দিয়েছে। সবকিছু শুরু 3 বছর আগে। এক বিকেলে অফিস থেকে ফিরে রহমান সাহেব পকেট থেকে এক বান্ডিল টাকা বের করে টেবিলের ড্রয়ারে রাখলেন। পরদিন সকালে বাজারে যাওয়ার সময় ড্রয়ার খুলে দেখে টাকা নেই। প্রথমে ভেবেছিলেন হয়তো অন্য কোথাও রেখেছেন। পুরো ঘর তন্ন তন্ন খুঁজেও পেলেন না। স্ত্রী ফারজানা তখন চুপ করেছিলেন। কিছুক্ষণ পর বললেন, তুমি না হয় ভুলে রেখেছো, কিন্তু 1 সপ্তাহ আগে আমারও এক জোড়া সোনার কানের দুল হারিয়ে গিয়েছে। রহমান সাহেব অবাক। তুমি তখন কিছু বললে না কেন? স্ত্রী বলল, ভাবছিলাম হয়তো কোথাও পড়ে গেছে। এখন বুঝেছি ব্যাপারটা ঠিক না। পরের কয়েক সপ্তাহ এমন ঘটনা চলল। ছোটখাটো জিনিস, চাবি, ঘড়ি, কিছু টাকা পয়সা অদৃশ্য হয়ে যাচ্ছে। কখনো একদিন পর অদ্ভুতভাবে আবার ফিরে আসছে। একদিন দুপুরে রহমান সাহেব ঘরে বসে হিসাবের খাতা লিখছিলেন। পাশে তার ছেলে রাহাত। খাতা বন্ধ করে কয়েক মিনিটের জন্য তিনি বারান্দায় যান। ফিরে এসে দেখেন খাতা উল্টো করে রাখা, আর পাশের কলমটা নেই। কেউ ঘরে ঢোকেনি। রাহাত বলল, বাবা, আপনি গেলে বাতাসের মতো কিছু একটা গেল দরজার পাশ দিয়ে। রহমান সাহেব কড়া গলায় বললেন, ফালতু কথা বলবি না। কিন্তু আসল কথা তার নিজের বুকও ধকধক করছিল। এরপর থেকে রাতের বেলা মাঝে মধ্যে উঠান থেকে ধাতব কিছু পড়ার মতো শব্দ আসতে লাগলো। কখনো যেন কারোর ফিসফিসানিও শোনা যেত। ফারজানা ভাবতেন হয়তো বিড়াল, কিন্তু এক রাতে ঘুম ভেঙে দেখলেন ড্রেসিং টেবিলের আয়নায় হালকা ধোয়ার মতো কিছু নড়ছে। চোখ মুছে আবার তাকাতেই সেটা মিলে গেল। পরদিন সকালে আয়নাটা মুছতে গিয়ে দেখলেন এক চিলতে আছড়ে দাগ। মনে হয় কেউ ধারালো কিছু দিয়ে টেনেছে। কেউ ঢোকেনি, কিন্তু দাগটা ঠিক চোখের সমান উচ্চতায়। রহমান সাহেব বিষয়টা বাস্তবভাবে বোঝার চেষ্টা করলেন। প্রথমে সন্দেহ করলেন কাজের মেয়ে রিনার উপর। তাকে কয়েকদিন গোপনে নজরে রাখা হলো, কিন্তু কিছু ধরা গেল না। এরপর বাড়ির নিরাপত্তা নিয়ে চিন্তা করে তালা বদলানো হলো, সিসিটিভি বসানো হলো। অদ্ভুত ব্যাপার, যেদিন ক্যামেরা চালু থাকে সেদিন কিছুই ঘটে না। একদিন ক্যামেরা হঠাৎ বন্ধ হয়ে যায়, আর ঠিক সেই দিনই আবার টাকা হারিয়ে যায়। রিনা কেঁদে বলল, আমি কসম করে বলতেছি আপা, আমি কিছুই করি নাই। ফারজানা কিছু বলতে পারলেন না, কারণ এবার তার নিজের চোখের সামনে ঘটনাটা ঘটেছিল। রাহাত কলেজে যায় সকালে। একদিন বের হওয়ার আগে মা তার জন্য টিফিন বক্সে খাবার ভরে রাখলেন টেবিলের উপর। রাহাত হাত ধুতে গেল, ফিরে এসে দেখলো টিফিন বক্স নেই। কেউ ঘরে ঢোকেনি, জ্বালানাও বন্ধ। কিছুক্ষণ পর বাথরুমের দরজার সামনে বাক্সটা পাওয়া গেল, কিন্তু খাবারের অর্ধেক খাওয়া অবস্থায়। বাকিটা ঠান্ডা, যেন বহুক্ষণ আগে রাখা। ওই রাতেই রহমান সাহেবের স্থানীয় মসজিদের ইমাম সাহেবকে ডাকলেন। ইমাম সাহেব এসে পুরো ঘর ফু দিয়ে পড়লেন সূরা আল বাকারা, আয়াতুল কুরসি, সূরা জিন ইত্যাদি। বললেন, বাড়িতে অদৃশ্য কোনো সত্তা আছে, হয়তো ভয় পাবেন না। নামাজ কালাম ঠিক রাখেন, রাতে দরজা বন্ধ করে বিসমিল্লাহ পরে ঘুমাবেন। সেই রাতটা শান্ত গেল, কিন্তু পরদিন সকালে দেখা গেল বাড়ির পিছনে ছোট গাছটার গোড়ায় এক মুঠো ছাই আর তেলের দাগ। কে বা কখন কি করলো কেউ জানে না। এরপর থেকে রাহাত অদ্ভুত আচরণ করতে শুরু করলো। আগে হাসি খুশি ছিল, কিন্তু এখন চুপ থাকে। দিন রাত 2টার দিকে মা শুনলেন সে নিজের ঘরে একা একা বসে বিড়বিড় করে কিছু পড়ছে। ভিতরে গিয়ে দেখলেন রাহাত খালি তাকিয়ে আছে জানলার দিকে, চোখ দুটো লালচে, ঠোঁট কাঁপছে। ফারজানা ভয় পেলেন। রাহাত, কি হয়েছে? ছেলেটা আসতে বলল, ওরা এখন আর জিনিস নেয় না মা, ওরা বলে আমাকে ওদের সঙ্গে যেতে হবে। পরের দিনই রাহাত অসুস্থ হয়ে পড়েন। ডাক্তার বলেন অতিরিক্ত মানসিক চাপ, কিন্তু সে প্রায়ই বলে কেউ তাকে ডাকে, রাহাত এসো, এমন কণ্ঠস্বরে। রাতে দরজায় টোকা পড়ে, কিন্তু বাইরে কেউ থাকে না। একদিন ফারজানা সাহস করে দরজা খুললেন। সামনের উঠানে এক মুহূর্তের জন্য একটা কালো ছায়া দেখলেন। মনে হলো যেন ধোয়ার মতো কারো আকার, যেটা চোখের পলকে মিলিয়ে গেল। দিন যেতে থাকলো। বাড়ির বাতি মাঝে মাঝে নিজেরাই লিভে যায়, কিংবা একসাথে সব জ্বলে ওঠে। রহমান সাহেব চেষ্টা করলেন বৈদ্যুতিক তার পরীক্ষা করতে, কিন্তু ইলেকট্রিশিয়ান কিছুতেই অস্বাভাবিক কিছু পেল না। এক রাতে বিদ্যুৎ চলে যায়, পুরো ঘর অন্ধকার। হঠাৎ রাহাতের ঘর থেকে আলো বের হচ্ছে, স্লান সবুজ আলোর মতো। রহমান সাহেব দৌড়ে গেলেন। ঘরে কেউ নেই, শুধু রাহাতের নোটবুক খোলা, কালি ছিটানো অবস্থায় লেখা, ওরা এখন চলে যাচ্ছে, কিন্তু ফিরে আসবে। ইমাম সাহেব আবার এলেন, বললেন এই বাড়িটা অনেক পুরনো, হয়তো এখানে কোনো অন্য সত্তার অধিকার ছিল। তিনি কোরআনের কিছু আয়াত পড়লেন।
পুরো বাড়ি ঘুরে পানি ছিটিয়ে দিলেন। এরপর 3 দিন সব স্বাভাবিক ছিল। চতুর্থ দিনে ফারজানা ঘরে ঢুকে দেখলেন রাহাতের নোটবুক, ঘড়ি আর কিছু টাকা নেই। উঠানে ছায়ের মধ্যে ছোট্ট একটা চিহ্ন, যেখানে পোড়া হাতের দাগ। আজ প্রায় 2 বছর হয়ে গেছে। রাহাত এখন অন্য শহরে থাকে, মানসিক চিকিৎসা নিচ্ছে। রহমান সাহেবরা সেই বাড়ি বিক্রি করতে চেয়েছিলেন, কিন্তু কেউ কিনতে চায়নি। সবাই এইটা বলে রিজেক্ট করে দেয় যে ওই বাড়িতে অশরীরী কিছু একটা আছে। এত কিছুর পরও তবুও তারা এখনো সেই বাড়িতে থাকেন, কারণ তাদের আর কোথাও যাবার জায়গাও নেই। রাত হলে ফারজানা এখনো শুনতে পান পুরানো ড্রয়ার খুলে রাখার শব্দ। বিছানার পাশে রাখা টাকাগুলো সকালে কোথায় হারিয়ে যায়। কিন্তু রহমান সাহেব আর ভয় পান না। তিনি শুধু নামাজ শেষে ধীরে ধীরে ফিস করে বলেন, বিসমিল্লাহ, আল্লাহর নামে সবকিছু শুরু, আল্লাহর নামেই শেষ। বাড়িটা এখনো আছে শ্যামবাজারের সরু গলিতে। লোকমুখে শোনা যায় রাত 12টার পর কে যেন পিছনের উঠানে হাঁটে এবং দরজার কাছেও কারো পায়ের ছাপ দেখা যায়। পাশের বাসার লোকজন জানে এখনো এই বাড়ির ভিতরে কিছু একটা চলাচল করে। কেউ কিছু দেখলে হয়তো ভাবে বাতাস, আবার কেউ ভাবে ভ্রম। কিন্তু রহমান সাহেবের মুখে এখনো একটাই কথা, সবকিছুই আল্লাহর ইচ্ছায় হয়। তবে কিছু কিছু জিনিস আমরা ব্যাখ্যা করতে পারি না। তো বন্ধুরা, এই ছিল আজকের গল্প। আশা করি তোমাদের সবারই অনেক ভালো লেগেছে। ঘটনাটি কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই তোমার মতামত জানিয়ে দিও, এবং তোমাদের সাথেও যদি ভৌতিক কোনো ঘটনা থেকে থাকে আমাকে পাঠিয়ে দিও, কারণ এর পরের এপিসোডটাই হয়তো হবে তোমার সাথে ঘটা কাহিনী। তাই দেরি না করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আজই তোমার ঘটনা পাঠিয়ে দাও। ভালো থেকো সবাই, আসসালামু আলাইকুম।